গাইস, অনেক তো আমাকে নিয়ে সমালোচনা আলোচনা করলা, এবার একটু নিজেদেরকে নিয়েও ভাবো। ভাইরে ভাই, আমি তো মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যাই যে তোমরা এত সময় কোথায় পাও যে আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত বাজে বাজে কমেন্ট করো, আবার পোস্ট করো নিজেদের পেজে, নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করো, সেগুলো আবার মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি জানি যে সবটাই তোমরা ভিউ এর জন্যই করো, সবকিছুই ঠিক আছে, কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড না জেনে, মানে একজনের পার্সোনাল লাইফ নিয়ে সবকিছু না জেনে উল্টাপাল্টা পোস্ট করো না, তাদের পোস্টগুলো দেখলে একটু মন খারাপই হয়, কিন্তু কিছু করার নাই। এই যুগে আসলে প্রথম বিয়ের থেকে দ্বিতীয় বিয়ে পোস্ট করলেই ভাইরাল বেশি হয়। ধরো প্রায় 3-4 বছর ধরে টিকটকে আসা, টিকটক ফেসবুক সবকিছু মিলাই 3-4 বছর। এই 3-4 বছরে অনেক কষ্ট করে নাচ গান করেছি, খেলাধুলা করেছি, অনেক সুন্দর সুন্দর সেলাই ভিডিও আপলোড দিয়েছি। সব কিছু করার পরে যখন আমি আমার এই বিয়ের ভিডিও পোস্ট করলাম, বিশ্বাস করো এত এত ভিউজ, এত এত মানে শেয়ার কখনো হয়। মানে পাবলিক এখন ভালো জিনিসের থেকে খারাপ জিনিসই বেশি খায়। আই মিন, মানে পরকিয়া করে বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করা তো খারাপই তোমাদের কাছে, তাই না? আসলে পেছনে যা কিছু হয়ে যাক, তুমি আগের সংসারে মরে যাওয়া বা তোমার সেই হাজবেন্ড তোমাকে মেরে ফেলুক, তাতে তোমাদের কোনো যায় আসবে না। বাট সেই মেয়েটা যদি ওখান থেকে মুভ অন করে, ওখান থেকে যদি ফিরে আসতে চায়, তাহলে তোমাদের সমস্যা। যাই হোক ভাই, তোমরা যা ভাবার ভাবো, যে যা ইচ্ছা বলো, আমার তাতে কোনো সমস্যা নাই। আমি ভাবছি যে একটা লং ড্রাইভে যাব, মানে একটা ট্যুর দিব, হানিমুন ট্যুর যাকে বলে আর কি। অনেক ভাই তোমাদের কৈফিয়ত দিয়েছি, অনেক বেশি কৈফিয়ত দিয়ে ফেলেছি। আসলে আমার যারা গুড উইশার্স, তারা সবাই আমাকে এসে ইনবক্সে বলতেছে, আসলে আপু তুমি এত কেন এক্সপ্লেইন করতেছো এদের জন্য। আসলে ঠিকই, আমি আসলে বুঝতে পারি নাই যে আপনাদের কাছে এতটা এক্সপ্লেইন করা আমার মানে হয় না, ঠিক হয়। অনেক এক্সপ্লেইন করেছি আপনাদের কাছে, অনেক কিছু বলেছি, আমার জীবন কাহিনী সম্পর্কে সবকিছু আপনারা জেনে ফেলেছেন। এখন আমার আগের যে সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পেতেন, আমার রুম ট্যুর, আমার সেলাই করা, আমার এইটা ওইটা, আমার ঘুরতে যাওয়ার ব্লগ, সেই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন। এই সকল কন্ট্রোভার্সি মিলাই আপনারা কিন্তু একটা জিনিস ভুলেই গিয়েছেন, যে আমি আমার বাসাটা কত সুন্দরভাবে সাজিয়েছি, শুধুমাত্র একটা করে করে আপনাদের সবার সাথে রুম ট্যুর শেয়ার করবো বলে। আমার বেবি রুম, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, 3টা রুমে কিন্তু আমি হাইড রেখেছি। শুধুমাত্র আমার ডাইনিং রুমের ভিডিওটা আছে, তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। তারপরও আমার কিন্তু ডাইনিং রুমের ট্যুরটাও আমি আলাদাভাবে দিব, কারণ এটাই কিন্তু আমার গোছানো শেষ না, আরো সুন্দরভাবে সাজাবো। আচ্ছা, এখন তোমাদেরকে বলি, আমার এই ফুল ডাইনিং রুমে কিন্তু লুকসটাই চেঞ্জ করে দিয়েছে এই সুন্দর ভেলভেটের পর্দা। বিশ্বাস করো, আমি আমার ডাইনিং রুমের জন্য 2000 টাকা পিস করে 5টা পর্দা নিয়েছিলাম, বাট ওই পর্দাগুলো লাগানোর পরে যতটা ভালো না লাগছে, এই পর্দাগুলো লাগানোর পরে তার থেকে বেশি ভালো লাগছে। এই সুন্দর পর্দাগুলো কিন্তু আমি সোফা কভার সেলার টিএসও পেজ থেকে নিয়েছিলাম। এই ব্র্যান্ডের পর্দাগুলো কিন্তু আইস ভেলভেট কাপড়ের পর্দা হয়ে থাকে, আর এটার কালারও আপনারা 35 ধরনের কালার পেয়ে যাবেন, যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়াও তাদের যে কোনো ধরনের প্রিন্টের ফার্নিচারের কাভার, যে কোনো ধরনের ভেলভেটের ফার্নিচারের কাভার, আপনারা যে কোনো ধরনের আপনাদের ফার্নিচারের সাথে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রয়োজনে তাদের পেজটি ঘুরে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কালার এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন। আর অবশ্যই নকল থেকে সাবধান, ক্রয়ের পূর্বে অবশ্যই টিএসও টেক্স ব্র্যান্ডের এই লোগোটি দেখে কিনবেন। আর তোমরা যারা আমাকে পিআর সেট করতে চাচ্ছ, আসলে পিআর, আমার এত মানুষের পিআর রিসিভ করা একদমই সম্ভব না। আমি প্রফেশনালি তোমাদের পেইড প্রমোশন করে দিতে পারবো। তোমরা যারা খুবই কম টাকায় পেইড প্রমোশন করাতে চাও, তারা ইনবক্স করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।